যশোর শহরের বকচরে বক্ষব্যাধি হাসপাতাল মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যা হলে হাসপাতালের আঙিনা, পূর্বপাশ ও ছাদে রাতভর চলে মাদক সেবনের আড্ডা। হাসপাতালটির সীমানা প্রাচীর ভাঙাচোরা, নেই নৈশ প্রহরী ও কোনো নিরাপত্তার ব্যবস্থা। ফলে রোগী ও স্বজনেরা থাকেন চরম আতঙ্কে। এমন পরিস্থিতিতে হাসপাতালটিতে হারাচ্ছে চিকিৎসা সেবার পরিবেশ। এদিকে নানা কারণেও হাসপাতালটিও যেন ধুঁকছে। চিকিৎসা সরঞ্জামের অবস্থাও নাজুক। এক্স-রে করা হয় না, দুটি নেবুলাইজারের একটি নষ্ট, অক্সিজেন সিলিন্ডার থাকলেও ব্যবহার হয় না। ফলে জরুরি মুহূর্তে রোগীরা সঠিক চিকিৎসা পান না। 20 শয্যার বিপরীতে হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রোগী মাত্র 4 জন। চিকিৎসকেরা নিয়মিত না আসায় ওয়ার্ড বয়দের ওপর ভরসা করতে হয় বলে রোগী ও স্বজনেরা জানিয়েছেন। হাসপাতালটি ঘুরে এটির সীমানা প্রাচীরের একটি অংশ ভাঙতে দেখা যায় মাদকসেবীদের। রাতের আধারে প্রাচীর টপকে তারা ছাদে গিয়ে বসে মাদকের আসর জমায়। দিনে হাসপাতালের পূর্ব পাশেই চলে মাদকের খোলামেলা আড্ডা। হাসপাতাল সংশ্লিষ্টদের অভিযোগ, নিয়মিত পুলিশের টহল না থাকায় এবং হাসপাতালে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় বহিরাগতদের আনাগোনা দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। হাসপাতালে ভর্তি যশোরের চৌগাছা উপজেলার মাজালি গ্রামের মোফাজ্জল হোসেন বলেন, আমি এখানে 2 মাস ভর্তি আছি, বিনামূল্যে ওষুধ পাই, কিন্তু ডাক্তার সবসময় আসেন না। অনেক পরীক্ষা করাতে শহরের ক্লিনিকে যেতে হয়। হাসপাতালটির চিকিৎসক ডাক্তার শরীফা খাতুন বলেন, সীমিত জনবল ও নানা সমস্যার মধ্যেও আমরা সাধ্যমতো রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন মাসুদ রানা জানান, যতদিন পর্যন্ত না নিয়োগ দেওয়া যাচ্ছে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। 1961 সালে 20 শয্যার যক্ষ্মা হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। 1997 সালে এটি বক্ষব্যাধি হাসপাতালে রূপান্তর হয়। যক্ষ্মা ছাড়াও শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা দেওয়ার কথা থাকলেও বর্তমানে সেটি সীমিত। চিকিৎসক আছেন মাত্র 2 জন, তাও তারা আবার নিয়মিত নন। 3 জন জ্যেষ্ঠ নার্সের মধ্যে 2 জন প্রেষণে অন্যত্র। সহকারী নার্স, ফার্মাসিস্ট, আয়া, দারোয়ান ও নৈশ প্রহরীর পদ দীর্ঘদিন শূন্য। এসএসসিএমের তথ্য ও চিত্রে প্রতিবেদন।